আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো আজকেও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে রাত্রের বেলা। তো এখন বাজিল আপনার রাত কয়টা বাজে দেখাই, 7:28 বাজে। তো আমাদের এখানে আপনার এই যে মাদ্রাসায় ধর্মসভা হইতেছি আঙ্গু গ্রামেই। তো এখন যাব, আর এই যে আঙ্গু ময়না যাবেন নাকি পাগল হয়েছে। তো ময়নারে কিছু দেখাইনি এখন। এই যে দেখেন হাসতেছে। আর ওই যে আপনার ভাবি আবেদা যাবে না? না, সর্দি লাগছে আমার। ও আল্লাহ, আমার সর্দি লাগছে, নাকটা ঢুকে গেছে। আবার প্রচন্ড আমার জ্বর ফোটা বেরাইছে, দেখছো? তো প্রিয় দর্শক, প্রচন্ড আমাদের এখানে শীত পড়ছে। শীতের জন্য সর্দি সর্দি লাগতেছে। তো নাও যাই। আর টুপি মাথায় দিয়ে দাও। হ্যাঁ, ওষ পরবো। টুপি মাথায় দিয়ে দাও। সাথে সাথে আমি দেরি করব। কি করবা? টুপি উপর দিয়ে রাখো। তাহলে উন্না মাথায় দিয়ে দাও। কাপড় দেবো না, না টুপি দেব। নাও টুপি যাই। না, উন্না নাও। না, এই ছোটা কত দিছে হইছে, আর কি করতে দিব? না উন্না দিয়ে দাও, ওই যে উন্নাটা। তো প্রিয় দর্শক, বাড়ির বগলে কিবা হয়তো বছরের 1 বছর পরে পরে এটা ওটা হয়, প্রোগ্রাম হয়, মাদ্রাসা হয়, ধর্মসভা হয়, স্কুলে প্রোগ্রাম হয়। তো নিয়ে যান নাকি? তো এখন মানে রাত্রের বেলা তো গেতাইছি। তো আপনি ভাবি যাইব না? থাকো, যাই। এই যে দেখেন হাঙ্গু মাইনা রেডি। এটা দেন কি মারছে, হিজাব। আচ্ছা, ওটা ভিতরে নাও, হিজাব ভিতরে নাও, শর্টারের ভিতরে নাও, তাই বাল দেখে দেবো। ওটা ভিতরে নাও। করে সোয়েটারটা মারে। সোয়েটারটা খুলো। উপর দিয়ে দে। উপর দে না, ভিতরে নিক কারণে দেখছো? না, ভিতরে নিক ভালো হয়েছে। এসে নাও যাই, বোতাম মারো একটি। দেখি এখন দেখি মা, ওটা তো মারা গেল না, নিচেরটা ওটা মারো। এটা না। এই দেখেন হাঙ্গ ময়না হিজাব মারলো। তো মাদ্রাসা, তো আমাদের এখানে মাদ্রাসা ওটা আপনার বহুত পুরানা মাদ্রাসা। তো এখানে প্রত্যেক বছরই আপনার ধর্মসভা আর কি। তো এখানে গেতেছি। আচ্ছা, রেডি? চলো গাড়ি বের করো। গাড়ি নিয়ে যাম না, এটা যাম না, বাড়ি বলেই ধর্মসভা এলাম। তো ধর্মসভার উপলক্ষে দেখেন আপনার দোকান গেছি। মেন গেট মাদ্রাসা, মানে রাস্তার মধ্যে বয়েছে মাদ্রাসা তো ভিতরে আমরা কোনো কটু বাক্য ধমকায়ও না। হয়তো বর্তমানের খবর আমি জানি না, আমি 2007 থেকে মাদ্রাসার সাথে আমার সম্পর্ক কম, আমি বেশি ভালোভাবে জানি না। কিন্তু আমি যে যমুনায় পড়তে গিয়েছিলাম, আমি যে যমুনায় মাদ্রাসায় পড়ছি, সেই যমুনায় উস্তাদ তো দূরের কথা, আমি যে ছাত্র আসিলাম, আমি বহু মানুষের মুখে শুনছি, স্বয়ং আমাকে বলা হয়েছে বস্তাওয়ালা লাইনের পড়বার যাইতেছ, ওই গুনালগুলি পড়বা, তাতে চাকরি হবে। বস্তাদার আর আমাদের উস্তাদ যিনারা পড়াইছেন, সেই যমুনায় উস্তাদরা নিজে বস্তা টানছেন, মাদ্রাসার থেকে বেতন পাননি, নিজে কিবাকিবি করছেন। আমার উস্তাদ কারি নজরুল সাহেব, লাংলা জামে মসজিদের ইমাম, ওনার সামান্য 150 টাকা বেতন ছিল 1978 সনে। আমি যখন চাইলাবাড়ি পড়লাম, আমার জাগিরবাড়ির নিকটে ওনার বাড়ি। ওই বাজারে বাজারে আসর পর ওষুধ বিক্রি করতেন। বহু সময় ওনার ওষুধের গাড়িটা আমি মাথায় করে নিয়ে যাইতাম, আবার মাথায় করে বাড়ি পর্যন্ত পৌঁছাইতাম। মাদ্রাসায় বেতন, মাদ্রাসায় পড়ান, ডিউটি পুরা, তারপরে বেতন পান না হিসাবে ওই বিকাল বেলা করে বাজারে বসে ফুটপাতের মতো বাজারে একটা প্লাস্টিক বিছিয়া ওষুধ বিক্রি করতেন। দরওয়াজায় পাড়া দিতে পারতাম না। আমাদের মুরব্বীরা মাদ্রাসা করে গিয়েছেন, এই দিনের বাতি, দিনের আলোটা এখানে জ্বালিয়ে গিয়েছেন, সেটাকে আমাদের তেল দিতে হবে, এটাকে জ্বালিয়ে রাখতে লাগবে।
আজকে এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ অত বড় খেদমত হইতেছে সারা আসাম ব্যাপী আপনাদের এই মাদ্রাসার ছাত্রের জরিয়তে। আমরা ভুলে যাইতেছি এই মাদ্রাসার আহমিয়ত আমরা দেখতেছি না। মাদ্রাসা যখন সামান্য মাটি ছিল এলপি স্কুলের নিকটে, মাদ্রাসা চলার মতো ছিল না, উস্তাদ ছিল না। মরহুম মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার বাড়ির সম্মুখের 2 বিঘা মাটি, নতুন মাত্র মাটি কিনছেন অল্প দিন আগে, নতুন বাড়ি করার পর বাড়ির সম্মুখের মাটিটা দিলেন। উনি কি বোকা ছিলেন? উনি কি বোকা ছিলেন? না, উনি দেখছেন আমি এরকম ভাবে মাদ্রাসা যদি আমার মাটিতে আমার বাড়ির সামনে করে যেতে পারি, এই ছাত্ররা মাদ্রাসার এই দিন যতদিন পর্যন্ত মাদ্রাসা চলে থাকবে, যতদিন পর্যন্ত এখানে আল্লাহর নবীর আল্লাহর কোরআন আল্লাহর নবীর হাদিস এখানে পড়ানো হবে, ততদিন পর্যন্ত আমি কবরে শুয়ে শুয়ে তার বদলা আমি পেয়ে থাকব। তো মূল্যবান ফসল আপনারা নম্বর করা মাটিতে আবাদ করতে পারবেন। বিক্রি করতে চাই দিন যেরকম ভাবে সেই রকম ভাবে আমরা ইনশাআল্লাহ সবাই আমরা অন্তরে খুশি। সুবহানাল্লাহ। এখানে জিকির মানে আল কোরআন বোঝানো হয়েছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দারা তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। এখানে জিকির মানে স্মরণ বোঝানো হয়েছে। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইর। সূরা জুমার মধ্যে আল্লাহ বলেন হে ইমানদারগণ ইযা যে সকল বান্দারা। তো বন্ধুরা আমি মনে এনে ঘুরতেছি, আপনারা এটা ওটা দেখা দিচ্ছি, মানে ভিতরে নেবো দেখাচ্ছি একদম এখন দেখি কি খায় দেখায় না উনি কি দর্শক ময়নার এনে ঘুরতেছি আর দেখাইতেছি মিষ্টির দোকানে এটা ওটা খাইলেও ঠিক মতন। এখন রাখতে যাবো আবদা কি ধর্ম সবাই কি দেখো গেল না কেউ? তুমি আসলাম কি বেতে পয়সা দেন নাকবো না, রাগ করে আমার মিশাতা গেলে তুমি পয়সা দিছা আমি এবার যাবো হাত ধর্ম সবাই গেলে গেলে না হলো ঝাল সাধ্য করলে তা দেন নাকি? তো রাত্রে তো আমি দান করে আসছি, আর কত দান করবো? তাই আমার দেন লাগবে না? তোমার বাচ্চা থেকে কালেকশন করে হেনে দান দাও নাই? দিছি তো তাহলে দইছেই দিল ওনে বইলে কাল দেন নাকি না? কোনে বইলে ওনে খিচুড়ি যে দেন ওনে কাকা কিনে খান নাকি বুঝো না? ধর্মসভা তো প্রিয় দর্শক রাত্রে ধর্মসভা আমি দেখেছি দান টান করে আসি। আবার আপনার ভাবি মানে সকালবেলা হয়েছে তো আপনার ভাবির 12টা পর্যন্ত চাল তো আপনার ভাবির যাবার কিছু যায় নাই কে, আর আমার কইতেছে যে পয়সা দিয়ে যায় নাই। পয়সা ছাড়া দান দক্ষিণা করুন তো না, পয়সা ছাড়া মন ডাইলে মেন সবকিছু। মনটা তো আমরা আজকে ছেলে যায় একটু জমি দেখুন গিয়া, জমি মানে যে গরমেন দিছি এখানে বাগান খেতা সারাঙ্গ দেখেন। তো আপনার ভাবি এখানে গরু নাড়িয়ে দিল, আর এদিকে দেখেন ভুট্টা লাগাইছে কি সুন্দর। আর পরে যাম কেন যে ঠান্ডা পড়ছে খাবো কি খাইবাই করো।